যে যাকে চিনে না জানে না, যে যার সম্পর্কে জানে না বুঝে না, তাকে সে মানতেও চায় না। বলেছিলাম ওই জামানার কাফের, আরবের কাফেররা, রাসূলের জামানার কাফেররা আল্লাহর পরিচয় জানার আগ্রহ তাদের দিলের ভিতরে ছিল, তাদের দিলের ভিতরে ছিল। কিন্তু এই জামানার মুমিন পাক্কা মুসলমান দাবি করেও আল্লাহর পরিচয় জানার আগ্রহ আমাদের দিলের ভিতরে আসে না। তাহলে বোঝা গেল ওই জামানার কাফেররা আল্লাহর পরিচয় জানার ব্যাপারে আমাদের চাইতে তাদের আগ্রহ বেশি ছিল। ভেঙে গেছে। তাই সামান্য সময় 1 সেকেন্ড ঘুমায় তুমি যদি একটা গ্লাসকে ধারণ করে ঠিক রাখতে না পারো, তাহলে আমি আসমান, 7 আসমানকে বানিয়েছি, 7 জমিনকে বানিয়েছি, সমস্ত কুল কায়নাত মাখলুককে আমি বানিয়েছি, ওই ছোট্ট পিপিলিকা থেকে নিয়ে বিশাল জিব্রাইল আলাইহিস সালাম পর্যন্ত সবকিছু আমি বানিয়েছি, ওই আরশ আজিম থেকে নিয়ে তাহতা সারা পর্যন্ত সমস্ত কিছু আমি বানিয়েছি, শিমাল থেকে জুনুব পর্যন্ত সমস্ত কিছু আমি বানিয়েছি, সৃষ্টি করেছি। আরে এক ফোঁটা পানি থেকে নিয়ে বিশাল সাগর, সমুদ্র, নদী নালা পর্যন্ত সমস্ত কিছু আমি সৃষ্টি করেছি, বানিয়েছি। আরে এক ফোঁটা বালিকণা থেকে নিয়ে বিশাল মরুভূমি পর্যন্ত যা কিছু তোমার নজরে আসে আর না আসে সমস্ত কিছুর বানানেওয়ালা, পালনেওয়ালা, খাওয়ানোওয়ালা, রিজিক দেনেওয়ালা সমস্ত কিছু আমি একচ্ছত্র মালিক হওয়ার পরে যদি তুমি 1 সেকেন্ড জিনটি এসে যদি একটা গ্লাসকে ধারণ করতে না পারো, তাহলে আমি আল্লাহ যদি ঘুমাই এবং তন্দ্রা আমাকে যদি স্পর্শ করে, তাহলে এই 7 আসমান জমিন কি 1 সেকেন্ড ঠিক থাকবে? এরা সব ধ্বংস হয়ে যাবে। জানতে মন চায় কার কার দেখি? আল্লাহর পরিচয় যে এত সময় একটু জানলেন, প্রতিটা কথা কোরআন থেকে বলছি না, হাদিস থেকে আনি নেই। যেটা কোরআনে পাওয়া যায় সেটাকে হাদিস তো আনার দরকার নেই। কোরআনে যেটা নাই সেটা হাদিসে আসে। কোরআনে যেটা নাই, যদি প্রথম কোরআন নিয়ে আলোচনা করতে থাকি, যেখানে যায় দেখবো কোরআনে পাওয়া যাচ্ছে না, সেখান থেকে হাদিসের আলোচনা শুরু হবে, সেখান থেকে হাদিসের আলোচনা। কারণ আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তুমি প্রথম সমাধান কোরআনে খুঁজো, যদি কোরআনে না পাও তাহলে হাদিসে খুঁজো, হাদিসেও যদি না পাও তাহলে ইজমায়ে উম্মতের মাঝে খুঁজো, যদি সেটাও না পাও তাহলে নিজে কিয়াস করে উলামায়ে কিরাম বসে বৈঠক করে ওটার উপর একটা কোরআন হাদিসের শান নির্দেশ অনুযায়ী একটা তুমি মতামত পোষণ করে এরপরে তুমি চলো, কিন্তু নিজের মতের উপরে তুমি চলতে যেও না। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثل له ولا جد له ولا ند له ولا مثيل له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
قال فرعون وما رب العالمين قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين قال لمن حوله ألا تسمعون قال ربكم ورب آبائكم الأولين قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে যাচাই বাছাই করে নির্বাচিত করে এই পবিত্র জুমার দিনে মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ জায়গা শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর মসজিদে এসে ঈমানের পরে সবথেকে দামি হুকুম হচ্ছে নামাজ। আর এই নামাজের ভিতরে অতীব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ নামাজ হচ্ছে জুমার নামাজ। এই জুমার নামাজ আদায়ের অপেক্ষায় বসে থাকার এর মাঝে কিছুদিন আলোচনা করার শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আসলে আমাদেরকে এনেছেন কে বলেন? আল্লাহ। যদি আল্লাহ আমাদেরকে আনার মতো সুস্থতা না দান করতেন, আনার মতো মন মানসিকতা দান না করতেন, আনার মতো শক্তি সামর্থ্য না দান করতেন, তাহলে কি আমরা আল্লাহর ঘর মসজিদ আসতে পারতাম? বোঝা গেল যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসছেন। আর আল্লাহ ভালো না বাসলে আল্লাহর হুকুম আদায় করার সুযোগ করে দেন না। আল্লাহর হুকুম আদায়ের সুযোগ যেহেতু আল্লাহ তাআলা করে দিয়েছেন, এটা প্রমাণ বহন করে যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। এজন্য আরেকবার দিল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে গত জুমায় কি নিয়ে আলোচনা শুরু করেছিলাম? আপনাদের কাছে একটু পরীক্ষা করি, কি নিয়ে আলোচনা শুরু করেছিলাম? কার পরিচয়? কার পরিচয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম? একটু বলেন না, কার পরিচয়? যে যাকে চিনে না জানে না, যে যার সম্পর্কে জানে না বুঝে না, তাকে সে মানতেও চায় না। বলেছিলাম না যে যার পরিচয় যত বেশি জানে, তার মহত্ব, তার বড়ত্ব, তার আকর্ষণ সম্পর্কে যে যত বেশি জানে, মানুষ সে তত বেশি তাকে মানে। যাকে চিনে না জানে না, তাকে ভয়ও পায় না, মানতেও চায় না। ভয়ও পায় না, মানতেও চায় না। এজন্য আমরা আল্লাহর পরিচয় আমাদের জানা দরকার আছে না নাই? বলেছিলাম ওই জামানার কাফের, আরবের কাফেররা, রাসূলের জামানার কাফেররা আল্লাহর পরিচয় জানার আগ্রহ তাদের দিলের ভিতরে ছিল, তাদের দিলের ভিতরে ছিল। কিন্তু এই জামানার মুমিন পাক্কা মুসলমান দাবি করেও আল্লাহর পরিচয় জানার আগ্রহ আমাদের দিলের ভিতরে আসে না। তাহলে বোঝা গেল ওই জামানার কাফেররা আল্লাহর পরিচয় জানার ব্যাপারে আমাদের চাইতে তাদের আগ্রহ বেশি ছিল, তাদের চাইতেও আমাদের আগ্রহ কম। নেই বললেই চলে, নেই বললেই চলে। এজন্য আল্লাহর পরিচয় জানা দরকার আছে না নাই?
কার কার জানা দরকার আছে একটু হাত উঁচু করে দেখান তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহর পরিচয় জানবো তো ইনশাআল্লাহ, যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। গত জুমায় সূরা ইখলাসের শানে নুজুল আলোচনা করেছিলাম। বলেছিলাম না, তারা প্রশ্ন সাজিয়েছিল যে মুহাম্মাদের কাছে যায় কি কি প্রশ্নগুলো করবে। বলেছিলাম এখন ওগুলো আমি টানবো না, নতুন করে আলোচনা শুরু করব। আর সূরা ফাতিহার ভিতরে আল্লাহর পরিচয়, এটা নিয়ে আলোচনা করেছিলাম, এটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি এটা হচ্ছে সূরা বাকারার 255 নম্বর আয়াত। সূরা বাকারার 255 নম্বর আয়াত, যেটা আবার মানুষের মাঝে সারা বিশ্বের সমস্ত মুমিন মুসলমানের ভিতরে এই আয়াতটা আয়াতুল কুরসি নামে পরিচিত। আয়াতুল কুরসি নামে পরিচিত। তাহলে আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর পরিচয় কি তুলে ধরলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মাঝে আল্লাহর পরিচয় আয়াতুল কুরসি এটা বর্ণনা করেছিলেন। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তো তিনি, আল্লাহ তো তিনি, লা ইলাহা যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই। সারা পৃথিবীর একচ্ছত্র একক মালিক কে? আল্লাহ। এজন্য ইবাদতের উপযোগীও কে? তিনি আল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো ইবাদতের উপযুক্ত উপাস্য আর কেউ নেই, আর কেউ। আল হাইয়ুল কাইয়্যুম যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, যিনি অতীতে ছিলেন, এখন আছেন, ভবিষ্যতেও থাকবেন। অতীতে ছিলেন, এখন আছেন, ভবিষ্যতেও থাকবেন। এমনকি কোনদিন ছিল যে আল্লাহ কিছু সময়ের জন্য গায়েব ছিলেন? ছিলেন না। মানে আল্লাহ কিছু সময়ের জন্য পৃথিবীতে, আল্লাহ কিছু সময়ের জন্য তার অস্তিত্বটা ছিল না, এমনকি ছিল কোন সময়? তাহলে বোঝা গেল আল্লাহ অতীতেও ছিলেন, এখন আছেন, ভবিষ্যতেও থাকবেন। আর তিনাকেই বলা হয় আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব। চিরস্থায়ী চিরঞ্জীব। তিনি এক সেকেন্ডের জন্য কি মৃত্যুবরণ করবেন? এজন্য তিনি জীবিত, এজন্য তিনি জীবিত। জীবিত ছিলেন, জীবিত আছেন, জীবিত থাকবেন। জীবিত, সবাই বলেন, জীবিত ছিলেন, জীবিত আছেন, জীবিত থাকবেন। এজন্যই তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। আবার তিনি স্থায়ীভাবে অতীতে ছিলেন, এখন আছেন, ভবিষ্যতে থাকবেন। আর আল্লাহ কেমন একচ্ছত্র মালিক, যার অনেক গুণের অধিকারী যিনি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনি, যিনাকে কোনো তন্দ্রা এবং নিদ্রা, তন্দ্রা এবং নিদ্রা। তন্দ্রা কাকে বলে? সিনাতু, সিনাত বলা হয় ঘুমের। আপনাকে সহজ বাংলা বুঝবে, আপনারা বুঝবেন, ঘুমের যে ঝিমটি আসে, কি আসে? একটা হলো মানুষ বিছনায় যেয়ে আরামের সহিত ঘুমায়, আর একটা হলো মসজিদে বসে ঘুমের কিছুটা সময়ের জন্য ঝিমটি আসছে। কি আসছে? কিছু সময়ের জন্য কি আসছে? ঝিমটি আসছে। এটাকে বলা হয় তন্দ্রা। এটাকে বলা হয় কি? তন্দ্রা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যাকে কোনো তন্দ্রা ও কোন প্রকারের নিদ্রা একটা সেকেন্ডের জন্য স্পর্শ করে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম কে বলেন এই ব্যাপারে? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন কথা বলতেন, তো সে সারা জীবনই আল্লাহর সাথে ওহীর মাধ্যমে কথা বলেছেন। তার কথোপকথনের ভিতরে একদিন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথার মাঝে প্রশ্ন করেছিলেন। যখন তিনি আল্লাহর সম্পর্কে জানলেন যে তাকে কোনো প্রকারের তন্দ্রা এবং কোনো প্রকারের নিদ্রা স্পর্শ করে না, তখন তিনার এই ব্যাপারে জানার কৌতূহল জাগলো, আগ্রহ জাগলো যে আমরা তো একদিন দুই দিন না ঘুমাইলে ক্লান্ত হয়ে যাই। ক্লান্ত হই কি হয় না বলেন? সবাই একটু মুখে বলেন, ক্লান্ত হই কি হয় না? মনে করেন একদিন যদি আমাদের কোনো কারণে কোথাও জার্নি হয়, সফর হয়,
সারাটা রাত, পরের দিন সারাদিন, 2-3 দিন একটানা ঘুমাইতে না পারি, যত বড় শক্তিশালী মানুষ হই না কেন, যত বড় সুঠাম দেহেরই অধিকারী হই না কেন, যত বড় বীর পাহলোয়ান হই না কেন, আমাদের শরীরের ভিতরে এক প্রকারের দুর্বলতা আসে কি আসে না? তো মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে মানুষ 1-2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন নয়, একদিন না ঘুমাইলেই মানুষ ক্লান্ত হয়ে যায়। তাহলে আল্লাহর ব্যাপারে জানলাম যে আল্লাহ কোনোদিন ঘুমান্ত নাই, তাকে কোনোদিন কোনো তন্দ্রাও স্পর্শ করে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ তুমি কি একটা সেকেন্ডের জন্য তোমাকে তন্দ্রা পায় না? একটা সেকেন্ডের জন্য কি তুমি ঘুমাও না? বললেন যে মুসা, না, আমি 1 সেকেন্ডের জন্য তন্দ্রাও আসে না, 1 সেকেন্ডের জন্য আমি ঘুমাইও না। বললেন, কেন আল্লাহ তুমি ঘুমাইলে অসুবিধা কি? ঘুমাইলে অসুবিধা কি? আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি কি আমার মুখের জবাবই নিতে চাও, নাকি এর দ্বারা তুমি কোনো প্র্যাকটিক্যাল জবাব আমার কাছ থেকে নিতে চাও? আল্লাহ প্র্যাকটিক্যাল দেখতে পারলে তো মুখের কথা মানুষ শুনতে চায় না। মুখের কথা মানুষ, প্র্যাকটিক্যাল দেখার ভিতরেই তো অভিজ্ঞতা বেশি, মানুষের পরিচয়টা বেশি বুঝা আসে, মানুষ ওটা সম্পর্কে বেশি অভিজ্ঞ সম্পন্ন হতে পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামের হাতে, কার হাতে? হযরতে মূসা আলাইহিস সালামের হাতে একটা কাচের গ্লাসে 1 গ্লাস পানি দিলেন। কি দিলেন? পানি দিলেন। সবাই বলেন, কি দিলেন? পানি দিলেন। পানি দেওয়ার পরে হাতে আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি এই পানির গ্লাসটা ধরো। পানির গ্লাস মুসা আলাইহিস সালাম ধরলেন। ধরার কিছু সময় পরে কিভাবে যেন মুসা আলাইহিস সালামের ভ্রম চলে আসছে, ঝিমটি চলে আসছে। কি চলে আসছে? ঝিমটি চলে আসছে। আল্লাহ তাআলাই ঝিমটিটা দিয়ে দিয়েছেন, ঘুমটা পাড়ায় দিয়েছেন মুসা আলাইহিস সালামের প্রশ্নের উত্তরটা শিক্ষা দেওয়ার জন্য। তো মুসা আলাইহিস সালাম সাথে সাথে যখন ঝিমটি দিছে, এরপরে যখন ঝিমটিটা ভেঙে গেছে, আল্লাহ বললেন, মুসা তোমার হাতে যে কাচের গ্লাসটা ছিল, 1 গ্লাস পানি ছিল, গ্লাসটা কই? দেখে যে পানির গ্লাসটা নিচে পড়ে ভেঙে গেছে, নিচে পড়ে ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার কারণে এখন বললেন, মুসা তুমি কতটুকু ঘুমাইছো? কাল্লা অনুভব করে বলতেছে, তখন তার ঘড়ি ছিল না, তখন তো কি ছিল না, সামান্য সময়। তো তুমি না একটু আগে আমার হাতে গ্লাসটা দিলা? হ্যাঁ একটু আগেই তো। কতটুকু হয়েছে? আল্লাহ সামান্য সময় তো। গ্লাস কই? আল্লাহ পরে তো ভেঙে গেছে, পরে তো ভেঙে গেছে। তাই সামান্য সময় 1 সেকেন্ড ঘুমায় তুমি যদি একটা গ্লাসকে ধারণ করে ঠিক রাখতে না পারো, তাহলে আমি আসমান, 7 আসমানকে বানিয়েছি, 7 জমিনকে বানিয়েছি, সমস্ত কুল কায়নাত মাখলুককে আমি বানিয়েছি, ওই ছোট্ট পিপিলিকা থেকে নিয়ে বিশাল জিব্রাইল আলাইহিস সালাম পর্যন্ত সবকিছু আমি বানিয়েছি, ওই আরশ আজিম থেকে নিয়ে তাহতা সারা পর্যন্ত সমস্ত কিছু আমি বানিয়েছি, সেমাই থেকে জুনুব পর্যন্ত সমস্ত কিছু আমি বানিয়েছি, সৃষ্টি করেছি। আরে 1 ফোঁটা পানি থেকে নিয়ে বিশাল সাগর, সমুদ্র, নদী নালা পর্যন্ত সমস্ত কিছু আমি সৃষ্টি করেছি, বানিয়েছি। আরে 1 ফোঁটা বালিকণা থেকে নিয়ে বিশাল মরুভূমি পর্যন্ত যা কিছু তোমার নজরে আসে আর না আসে, সমস্ত কিছুর বানানেওয়ালা, পালনেওয়ালা, খাওয়ানোওয়ালা, রিজিক দেনেওয়ালা সমস্ত কিছু আমি একচ্ছত্র মালিক হওয়ার পরে যদি তুমি 1 সেকেন্ড ঝিমটি এসে যদি একটা গ্লাসকে ধারণ করতে না পারো, তাহলে আমি আল্লাহ যদি ঘুমাই এবং তন্দ্রা আমাকে যদি স্পর্শ করে, তাহলে এই 7 আসমান জমিন কি 1 সেকেন্ড ঠিক থাকবে না সব ধ্বংস হয়ে যাবে? যারা বলেন ঠিক থাকবে না ধ্বংস হয়ে যাবে? এজন্যই লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, 1 সেকেন্ডের জন্য আমাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না। যারা বলেন না সুবহানাল্লাহ। স্পর্শ করে আল্লাহকে। আর তাহলে বোঝা গেল আমার আপনার সাথে আল্লাহর সাথে তুলনা করলে হবে? বলেন হবে? তাহলে আল্লাহ এমন এক সত্তা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সমস্ত কিছুর মালিক একমাত্র কে? জোরে চিল্লায় বলেন না, কে? আল্লাহ। তাহলে একচ্ছত্র মালিক কে? তাহলে আমরা ইবাদত করব কার? আল্লাহ। দেব দেবীর ইবাদত করা যাবে? কোন মূর্তির পায়ে সেজদা দেওয়া যাবে? কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলা যাবে? কোন পীর সাহেবের পায়ে সেজদা দেওয়া যাবে?
কোন পীর সাহেবের পায়ে চুম্বন করা যাবে, কোন পীর সাহেবের সামনে মাথা নত করা যাবে। মাথা নত করবে একমাত্র কার সামনে বলেন? আল্লাহর সামনে। কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন এমপি, কোন মন্ত্রী, কোন যত বড় ক্ষমতাধারী হোক না কেন, কোন পরাশক্তির সামনে মাথাকে আমরা মুসলমান কি নিচু করব? মাথা নিচু করবে একমাত্র কার সামনে? আল্লাহর সামনে। কেননা লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনের সমস্ত কিছুর একচ্ছত্র মালিক কে? আল্লাহ। সমস্ত কিছু কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তো তিনি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কাল কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশের 50,000 বছর হাসরের ময়দান শুরু হবে, এক পর্যায়ে মানুষের ভিতরে অস্থিরতা পয়দা হবে। মানুষ এটা আর সহ্য করতে পারবে না। সূর্যের তাপ, সূর্যের প্রচন্ডতা, এটা মানুষ যখন সহ্য করতে না পেরে ধারণ ক্ষমতা সব হারিয়ে ফেলবে, তখন মানুষ এক পর্যায়ে আল্লাহর কাছে এই সুপারিশটার ব্যাপারে অস্থির হয়ে উঠবে যে জান্নাতে যাই আর জাহান্নামে যাই, হয় জাহান্নামী হব না হয় জান্নাতি হব। এই যে হাসরের ময়দানের যে কষ্ট, এটা আর সহ্য হচ্ছে না। আল্লাহ তুমি হিসাব নিকাশ শুরু করে দাও, হিসাব নিকাশ শুরু করে দাও। এই সুপারিশটা কেউ করতে পারবে না, এই সুপারিশটা কেউ করতে পারবে না। তো আল্লাহ তাআলা সে ব্যাপারে বলতেছে মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আরে এমন কে আছে, এমন কে আছে যে আল্লাহর কাছে আল্লাহর হুকুম ব্যতীত, আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত আল্লাহর কাছে সুপারিশ করবে? এমন কোন কেউ পৃথিবীতে, এমন কোন পরাশক্তি আছে বলেন যে আল্লাহর কাছে আল্লাহর হুকুম ব্যতীত, আল্লাহর অনুমতি ব্যতীত আল্লাহর কাছে সুপারিশ করার মতো পৃথিবীতে কেউ নেই, পৃথিবীতে কেউ নেই। ওই দিন আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার অনুমতি দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই পাওয়ারফুল নবীর পাওয়ারফুল উম্মত, ওই দিন কোন নবী সুপারিশ করার অনুমতি পাবে না, একমাত্র আমাদের নবী সর্বপ্রথম সুপারিশ করার অনুমতি পাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যেই নবীর দ্বারা আমরা সুপারিশ পেয়ে জান্নাতে যাব, সেই নবীর সুন্নতের অবমাননা করা যাবে? বলেন, সেই নবীর সুন্নতের অবমাননা করা যাবে? সেই নবীর বিরুদ্ধে কথা বলা যাবে? সেই নবীর সুন্নতকে বৃদ্ধাঙ্গুলি দেখানো যাবে? যাবে না। তাহলে সেই নবীর 100% সুন্নতের আমরা পাবন্দি করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে আল্লাহ বলেন, আল্লাহ তো তিনি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, যিনি কাল কিয়ামতের ময়দানে জিনার অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না। অর্থাৎ আল্লাহ প্রশ্ন করেন, এমন কে আছে যে ওই দিন আমার অনুমতি ব্যতীত আমার কাছে সুপারিশ করবে? এমন কেউ নেই, এমন কেউ নেই। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ও আমার বান্দা বান্দীরা, তোমরা জেনে রাখো, তোমরা তোমাদের সামনে যা কিছু আছে, তোমাদের পিছনে যা কিছু আছে, তোমাদের ডানে যা কিছু আছে, তোমাদের বামে যা কিছু আছে, তোমাদের উপরে যা কিছু আছে, তোমাদের নিচে যা কিছু আছে, তোমরা যা গোপনে করো, তোমরা যা প্রকাশ্যে করো, তোমরা যা দিনের বেলায় করো, তোমরা যা রাত্রের অন্ধকারে করো, তোমরা যা চার দেওয়ালের মাঝখানে করো, তোমরা যা প্রকাশ্যে করো, সমস্ত কিছু একমাত্র জাননেওয়ালা কে? সমস্ত কিছু জানেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ তো তিনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমাদের সামনে এবং পিছনে যা কিছু আছেন সব কিছু তিনি জানেন, সব কিছু তিনি জানেন। এজন্য বান্দা, তোমার যদি গুনাহ করতে মন চায়, তুমি একটু ভেবে চিন্তে করো যে রাতের অন্ধকার দিনের আলো, রাতের অন্ধকার দিনের আলো, আর ল্যাপের নিচে, আর বিল্ডিং এর চার দেওয়ালের মাঝখান, আর ছাদের উপরে, ছাদের নিচে, পানির উপরে, পানির নিচে, কোন জায়গায় আল্লাহর দেখার ব্যাপারে বিন্দু পরিমাণ পার্থক্য নাই। বিন্দু পরিমাণ কি নাই?
পার্থক্য নাই। এই জন্য গুনাহ করতে গেলে ভেবে চিন্তে করো যে আমার আল্লাহ ল্যাপের ভিতরেও দেখেন, ল্যাপের উপরেও দেখেন, চার দেওয়ালের মাঝখানেও দেখেন, ছাদের উপরেও দেখেন, ছাদের নিচেও দেখেন, রাতের আধারেও দেখেন, দিনের আলোতেও দেখেন, বাসের ভিতরেও দেখেন, বাসের বাহিরেও দেখেন, আর মসজিদের ভিতরেও দেখেন, মসজিদের বাহিরেও দেখেন। আরশ আজিম তার কাছাকাছি জায়গা যেমন দেখেন, তাহতা সারা যার নিচে কোনো নিচ নেই সে জায়গাও তেমন দেখেন। সে জায়গারও খবর রাখনেওয়ালা একমাত্র মালিক কে? এজন্য আল্লাহ বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ তো তিনি যিনি তোমাদের সামনে এবং পিছনে যা কিছু আছে সব জানেন, সব জানেন। সমস্ত কিছুর জাননেওয়ালা একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ তো তিনি ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, আল্লাহ যাকে যতটুকু ইচ্ছা জ্ঞান দিতে চান অতটুকু ব্যতীত কেউ আল্লাহ তাআলার জ্ঞান সমুদ্র হতে বিন্দু পরিমাণ বেশি জানতে পারে না, বিন্দু পরিমাণ বেশি জানতে পারে না। তাহলে আল্লাহ যাকে যতটুকু জানায় সে ততটুকুই জানতে পারে, সে ততটুকুই জানতে পারে। তার জ্ঞান সমুদ্র হতে আল্লাহর জানার বাইরে যতটুকু ইচ্ছা অতটুকুর বাইরে কেউ আয়ত্ত করতে পারে না। তাহলে তার জ্ঞান সমুদ্র থেকে জ্ঞান আয়ত্ত মানুষ কতটুকু করতে পারে? যতটুকু তিনি জানান অতটুকু, যতটুকু তিনি জানান অতটুকু। যতই আমি চেষ্টা করি, যতই আমি মেহনত করি, যতই আমি চেষ্টার পর চেষ্টা চালিয়ে যাই না কেন, আল্লাহ যতটুকু আমাকে জানাবেন অতটুকুর বেশি বিন্দু পরিমাণ আমি জানতে পারবো না। তো আল্লাহ বলেন আল্লাহ তো তিনি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ তো তিনি যিনি এই সারা পৃথিবীকে, সাত আসমানকে, সাত জমিনকে, এই আশরাফুল মাখলুকাত মানুষকে এবং আরো যত হাজার 99,000 কোন কোন রায়াত আসছে যত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং যা কিছু সৃষ্টি অতীতে করেছিলেন, এখন পর্যন্ত যা কিছু করেছেন, ভবিষ্যতে যা কিছু করবেন, সমস্ত কিছুকে হেফাজত করার ব্যাপারে আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ ক্লান্ত হন না। বিন্দু পরিমাণ কি হন না? ক্লান্ত হন না। আল্লাহ বিন্দু পরিমাণ কি হন না? ক্লান্ত হন না। পাহারাদারির ব্যাপারে বিন্দু পরিমাণ ক্লান্ত হন না। ও ভাই, মানুষ যখন এক দোকানের পাহারাদার রাখে, রাখে কি রাখে না? বাজারের পাহারাদার রাখে। তারা যদি বলেন তোমার সারা বছর দিনেও 12 ঘন্টা ডিউটি করতে হবে, রাতেও 12 ঘন্টা ডিউটি করতে হবে, এই পাহারাদারি এটাকে হেফাজত করার দায়িত্ব তোমার, দিন রাত 24 ঘন্টা যতদিন তুমি জীবিত আছো অতদিন। বলেন, সে দিনেও ঘুমানোর সুযোগ দিলেন না, রাতেও ঘুমানোর সুযোগ দিলেন না, এইভাবে সে কয়দিন দায়িত্ব পালন করতে পারবে? বলেন কয়দিন? 1 সপ্তাহ পারবে না। দিনেও ঘুমায় নাই, রাতেও ঘুমায় নাই, 1 সপ্তাহ। মাথা খারাপ, কোনোদিনও না, সম্ভব না। 3 দিনও পারবে? প্রথম দিন যে আমেজ থাকবে, দ্বিতীয় দিন সেটা থাকবে, তৃতীয় দিন ততটা থাকবে, চতুর্থ দিন আমার মনে হয় সে বিছনা থেকে উঠতে পারবে না, বিছনা থেকেই উঠতে পারবে না। তো আল্লাহ বলেন বান্দা তুমি তো 24 ঘন্টা ডিউটি করলে ক্লান্ত হয়ে যাও। একটা বাজারের ডিউটি, একটা কিসের ডিউটি? বাজারের ডিউটি। একটা দোকানের ডিউটি, একটা দোকানের ডিউটিও না, 12 তলা একটা বিল্ডিং এর নিচ তলার শুধু গেটের পাহারাদারিটা করতে যদি তোমাকে ডিউটির অনুমতি দেওয়া হয়, ডিউটির জন্য তোমাকে নিযুক্ত করা হয়, তাহলে তুমি 1 ঘন্টা 2 ঘন্টা 12 ঘন্টা পর পর 13 ঘন্টা পর পর 16 ঘন্টা পর পর শিফটটি পরিবর্তন করার আগে তোমার স্থানে আরেকজনকে বসানো লাগে। না হয় তুমি এটাকে হেফাজত করতে পারো না, না হয় তুমি কন্ট্রোল করতে পারো না। কিন্তু আমি আসমান জমিনের শুরু থেকে এই পর্যন্ত এই হাজার হাজার কোটি বছর যা কিছু তৈরি করেছে, সৃষ্টি করেছি, সমস্ত কিছুকে হেফাজত করেছি, সমস্ত কিছুকে হেফাজত করতেছি, সমস্ত কিছুকে হেফাজত করব, কিয়ামত পর্যন্ত করব। কিয়ামতের ময়দানে, কিয়ামতের পরে হাসরের ময়দানে করব। আরে হাসরের ময়দানের পরে আমার ওই যে তোমার ফুলসিরাতের জগৎ হবে সেখানেও করব, জান্নাতেও করব, জাহান্নামেও করব। অর্থাৎ যেই জিন্দেগানির শুরু হবে কোনদিন শেষ হবে না, সেখানে সারা জীবন করব। এরপরে বিন্দু পরিমাণ আমার ভিতরে কোনো ক্লান্তি ভাব আসবে না। ধরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হলেন আমি, আল্লাহ হলেন আমি। আর এই ক্ষমতার মালিক যিনি, একমাত্র ইবাদতের উপযুক্তই তিনি, একমাত্র ইবাদতের উপযুক্ত
তিনি, আর কেউ নেই। এজন্য আমরা ইবাদত করব কার? আল্লাহ। একটু হাত উঁচু করে বলে কার ইবাদত করব? আল্লাহ। কোন পীরের পায়ে সিজদা দেওয়া যাবে? কোন মাজারে সিজদা দেওয়া যাবে? কোন বট গাছে মান্যত করা যাবে? গাভীর উলান যদি ক্ষতিগ্রস্ত হয়, ফুলে যায়, বট গাছের গড়ে যায়, দুধ দিয়ে সে মান্যত করে যে ওখানে দুধ দিলে কি হবে? সেরে যাবে। হয়তো সারে তো। আমাকে একজন আমার এক সাথী বলতেছে, হুজুর বিশ্বাস করেন না, না আপনার আমার এক গাভীর সমস্যা হয়েছিল আমি যখন জালালাইনে পড়ি, অর্থাৎ আমার বাবা। আমি বললাম অমুক জায়গায় আমি দুধ দিয়ে আসার পর আমার গাভীরটা সারছে। আমি বলছি এই জন্য কি ওখানে দুধ দেওয়া যাবে? কারণ দিয়ে দেখেন হয় সারে, দিয়ে দেখেন হয়, আমার আবার যুক্তি হয় সারে। কেন আপনি দিয়ে দেখেন, পরীক্ষা করে দেখেন। ওই সারানোর মালিক কি বট গাছে? দুধের ক্ষমতা আছে সারানোর, বট গাছের ক্ষমতা আছে সারানোর। চাপ বাঁধিয়েছেন কে? এটা সারানোর মালিক কে? আপনি চিকিৎসা করতে পারেন, এই জন্য কি আল্লাহর সাথে শিরিক করা যাবে? শিরিক করা যাবে বলেন? তাহলে জামতলা, আমতলা, অমুক বটগাছ তলা মিষ্টি দিয়ে আসলে, অমুক কিছু মান্যত করলে, অমুক পীরের মাজারে, অমুক পীরের দরবারে সন্তান মান্যত করলে সন্তান পাওয়া যায়, এটা মান্যত করলে সন্তান পাওয়া যায়। সন্তান দেওয়ার মালিক কে? তুমি যার কাছে যে ভিক্ষা চাচ্ছ, তাকে যদি আল্লাহ না দেয়, সে তো এক ভিক্ষার থলি নিয়ে বসে আছে। তোমার পীর সাহেব এক ভিক্ষার থলি নিয়ে, আমি কোন পীরের বিরুদ্ধে বলতেছি না, তুমি যার কাছে যে ভিক্ষাটা চাচ্ছ, তুমি যার কাছে যে সন্তান চাচ্ছ, তুমি যার কাছে যে অর্থ চাচ্ছ, তুমি যার কাছে যে দাবি করতেছ, তাকে তো মুরিদরা না দিলে সে চলতে পারে না। মুরিদরা না দিলে চলতে পারে না। সে নিজে এক ভেসাল পথে বসে আছে, তুমি তার কাছে যে আবার সাহায্য চাচ্ছ, তাকে যদি আল্লাহ না দেয়, সে কি তোমাকে দিতে পারবে? তাহলে তোমার পীর কি দেওয়ার মালিক না দেওয়ার মালিক কে? আল্লাহ। এজন্য সমস্ত কিছুর মালিক যিনি, আমরা একমাত্র চাবো তিনার কাছে। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। ইযা সাআলাকা ইবাদি ফাইন্নী কারীব, বান্দা তুমি জেনে রাখো আমার বান্দা যখন আমাকে ডাকে, আমি আমার বান্দার অনেক কাছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসে এসেছে ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, বান্দা যখন তোমার কোনো সাহায্যের দরকার হয়, তুমি সাহায্য চাও কার কাছে? আল্লাহর কাছে। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, বান্দা যখন তোমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়, তুমি একমাত্র চাবা কার কাছে? আল্লাহর কাছে। এজন্য মামলা মুকদ্দমায় পড়লে, অসুস্থ হলে, বিপদে পড়লে, প্রথমে 2 রাকাত নামাজ পড়ে চাবো কার কাছে? আল্লাহর কাছে। এরপর আল্লাহর রাস্তায় সদকা দিয়ে বিপদ দূর হওয়ার দোয়া করে, এরপরেও যদি না সারে, 3 নম্বরে আপনি আপনার চেষ্টা শুরু করেন। আপনি আপনার চেষ্টা শুরু করেন, কিন্তু বিশ্বাস কার উপরে রেখে? এজন্য আমরা বিশ্বাস করব একমাত্র কাকে? আল্লাহকে। ইয়াকিন করব কাকে? আল্লাহকে। সূরা ইখলাসের ভিতরে আল্লাহর পরিচয়। কোন সূরা? এই সূরা ইখলাসটার নাম কে কে জানেন না? একটু হাতে করে দেখান তো। জীবনের প্রথম শুনছেন সূরা ইখলাস? সবাই জানেন না? কোন সূরা? কোন সূরা? কি বললে মানুষ ভালো চিনে? কুল হুয়াল্লাহ সূরা। কুল হুয়াল্লাহ সূরা বললে মানুষ ভালো চিনে। এই সূরার নাম পেলে অনেক সময় আম মানুষদের একটা বিপদ হয়ে যায়, এ আবার কোন সূরা? আসলে এই সূরাটা সে সারা জীবনই পড়তেছে, জানতেছে, পারে, জানে, বুঝে, কিন্তু নামটা বললে ভালোটা বুঝে না। যখন বলা যায় কুল হুয়াল্লাহ সূরা, তখন সবাই বুঝে, তখন সবাই বুঝে। এই সূরাটা কোরআন শরীফের শেষ কয় সূরার আগের সূরা? এর শেষে কোন কোন সূরাটা আছে? 2টা আছে, সূরা ফালাক, সূরা নাস। তাহলে কোরআনের ভিতরে 100 কয়টা সূরা মোট? 114টা। তাহলে শেষ 2 সূরার আগের সূরা যদি হয়, তাহলে এটা কোরআন শরীফের 114 নম্বর সূরার 14 নম্বর সূরা না 100 কত নম্বর সূরা? 112 নম্বর সূরা। 100 কত নম্বর? 12 নম্বর সূরা। এই সূরাটা পুরাটাই কার শানে নাযিল হয়েছে? ওই যে সূরা ইখলাসের শানে নুজুল আপনাদের গত জুমায় শুনাইছিলাম না? আল্লাহর পরিচয় সম্পর্কে আরবের কাফেররা জানতে চায়, তারা প্রশ্ন সাজাইছে, যদি আল্লাহ যদি মানুষ হয়, তাহলে আল্লাহ বিবাহ শাদী করছে কিনা? আল্লাহর ছেলে মেয়ে কয়জন? আল্লাহর ছেলে মেয়ে কয়জন? বিবি একজনই করছে বিবাহ নাকি একাধিক করছে? তারা প্রশ্ন সাজাইছে। আসার পরে কি মনে ছিল সব কে গেছে? রাসূলের দরবার আসার পরে সব? এই সমস্ত প্রশ্ন কি আল্লাহর শানে চলে? আল্লাহর শানের খেলাফ কি খেলাফ না? একটা নবীর সামনে বসে আল্লাহর শানে এত বড় বিয়াদবি কি আল্লাহ পছন্দ করে?
করে না। কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট দেখতে হবে, তারা তাদের মেধা অনুযায়ী সাজিয়ে এসেছে, তাও তো আল্লাহ সম্পর্কে জানতে চাইছে, আল্লাহ সম্পর্কে জানতে চাইছে, এ সম্পর্কে এই হিসাবে তারা আমাদের চেয়ে ভালো। এই দিক থেকে বুঝতে পারছেন, আমরা তো মুসলমানের ঘরের সন্তান হয়েও আল্লাহ সম্পর্কে জানতেই চাই না, আল্লাহ সম্পর্কে জানতেও চাই না। কোন হুজুর আল্লাহ সম্পর্কে আলোচনা শুরু করলে ওই সময় জিমেই শুনতেও চাই না, ওই সময় জিমেই শুনতেও চাই না। তাই জন্য আল্লাহ সম্পর্কে জানা দরকার কি দরকার না? তাহলে সূরা ফাতিহার ভিতরে আল্লাহর পরিচয় আপনাদেরকে শোনাইছি, আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর পরিচয় শোনাইছি, এখন শোনাবো সূরা ইখলাস, সূরাতুল ইখলাস। এই সূরার ভিতরে কয়টা আয়াত? মাত্র কয়টা আয়াত? 4টা আয়াত। কয়টা আয়াত? 4টা আয়াত। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন, যখন কাফেররা আল্লাহর পরিচয় জানতে চাইলো, এই সূরাটার সাথে হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে এই সূরা নিয়ে 70,000 ফেরেশতা নাজিল হয়েছিল। যারা বলেন না সুবহান। এই সূরা হযরত জিবরাইল আলাইহিস সালাম মাঝে মাঝে একাই নবীর কাছে আয়াত নিয়ে আসতেন, ওহী নিয়ে আসতেন, আল্লাহর বাণী নিয়ে আসতেন। এই সূরাটা যখন নিয়ে আসে হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে, আর এই সূরার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 ফেরেশতা নাজিল করেছিলেন। যারা বলেন না সুবহান। কত হাজার? 70,000। এজন্য সূরা ইখলাসের অনেক ফাজাইল, কেননা এই সূরার ভিতরে পুরাটাই আল্লাহর পরিচয়। আর এই আল্লাহর পরিচয় জেনে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের বাসিন্দা হয়ে দুনিয়া থেকে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। হে নবী আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ। সকলে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। কুল, হে নবী আপনি বলুন। এখানে কফ দিয়ে, কুল কি দিয়ে? কফ। এখানে যদি কাপ দিয়ে বলেন কুল, তাহলে হবে হে নবী আপনি খান। নাউজুবিল্লাহ। যারা বলেন নাউজুবিল্লাহ। এই জন্য নামাজের ভিতরে অশুদ্ধ পড়লে নামাজ ভাঙে কেন বুঝছেন? এখানে কুল না বলে যদি বলি কুল, তাহলে অর্থ হবে হে নবী আপনি খান। আল্লাহু আহাদ, যে আল্লাহ একক, আপনি খান, আল্লাহ একক। আল্লাহকে কি খাওয়া যায়? যারা বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য নামাজ ভেঙে যায়, আর ঈমান নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? ঈমানই নষ্ট হয়ে যায়। এজন্য শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা ফরজ, শুদ্ধতা শিখা কি বলেন ফরজ। আল্লাহর নবীকে আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দিন আল্লাহ একক, আল্লাহ অদ্বিতীয়, লা শারীকা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মাসিলা লা। যারা বলেন না সুবহান। তা ওয়াহিদ মানেও এক, আহাদ মানেও এক। ওয়াহিদ মানে এক, আবার আহাদ মানেও এক, একক। তা আল্লাহ তাআলা এখানে ওয়াহিদ নাজিল না করে আহাদ কেন বললেন? আহাদের, ওয়াহিদের বৈশিষ্ট্য হলো লা শারীকা লা, যার কোনো শরীক নাই, যার কোনো কি নাই? শরীক নাই। আহাদের বৈশিষ্ট্য হলো লা শারীকা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মাসিলা লা। যারা বলেন না সুবহানাল্লাহ। যার কোনো শরীক নাই, যার কোনো অংশীদারিত্ব নাই, যার সমকক্ষ, যার সমতুল্য কেউ নেই, তাকে বলা হয় আহাদ, অর্থাৎ একক। একচ্ছত্র মালিক যিনি, একচ্ছত্র মালিক যিনি, তিনিই হলেন আহাদ। আর এই একচ্ছত্র মালিক পৃথিবীতে আর কেউ আছে বলেন? মুসলিম ভাইয়ের আর কেউ আছে? যুবক ভাইয়েরা বলেন আর কেউ আছে? একচ্ছত্র ক্ষমতার অধিকারী কে? বলেন কে? এজন্য ইবাদত করতে হবে কার? নবী আপনি আপনার উম্মতকে জানান, ওই কাফেরদের সামনে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের সামনে আমার পরিচয় তুলে ধরুন। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ তো তিনি যিনি একক অদ্বিতীয়, যিনি একক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, যিনি অমুখাপেক্ষী, যিনি অমুখাপেক্ষী। সারা পৃথিবীর কারো কাছে আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ মুখাপেক্ষী নন। সারা পৃথিবীর সমস্ত মাখলুকাত সকলেই কার প্রতি মুখাপেক্ষী? কোন কিছু প্রয়োজন হলে আমরা এটা কার প্রতি মুখাপেক্ষী? অসুস্থ হলে সুস্থতার মুখাপেক্ষী কার কাছে? বিপদে পড়লে বিপদ দূর হওয়ার মুখাপেক্ষী কার কাছে? পাও ভেঙে গেলে পাও সুস্থ হওয়ার মুখাপেক্ষী কার কাছে? আরে অভাবে পড়লে অভাব দূর হওয়ার মুখাপেক্ষী কার কাছে? আল্লাহর ক্ষমতা ছাড়া পাখি কি আকাশে উঠতে পারে? পাখি আকাশে চলতে পারে? আরে ওই মরিচের ভিতরে ঝাল দিয়েছেন কে?
এই ঝালটা মরিচের কি অধিকার আছে, মরিচের কি ক্ষমতা আছে মরিচে ঝাল দেওয়ার? ঝালটা দিয়েছেন কে? তেঁতুলি টকটা দিয়েছেন কে? আরে কুসুরের ভিতরে এই মিষ্টতা দিয়েছেন কে? ডাবের পানির ভিতরে মিষ্টতা দিয়েছেন কে? আমার আপনার নাক কান চোখ এই 3.5 হাত বদির ভিতরে সমস্ত নিয়ামত দিয়েছেন কে? আবার এই নিয়ামতকে হেফাজত করা, আবার এই নিয়ামতকে সুস্থ রাখার ব্যাপারে আমরা সকলে কার কাছে মুখাপেক্ষী? আল্লাহর কাছে। আরে মাছ পানিতে আল্লাহর ক্ষমতা ছাড়া সাঁতার কাটতে পারে না, পাখি আকাশে আল্লাহর ক্ষমতা ছাড়া উঠতে পারে না, আমি আল্লাহর ক্ষমতা ছাড়া দেখতে পারি না, আমি আল্লাহর ক্ষমতা দেওয়া ছাড়া ধরতে পারি না, আমি আল্লাহর ক্ষমতা দেওয়া ছাড়া চলতে পারি না, আমি আল্লাহর ক্ষমতা দেওয়া ছাড়া বলতে পারি না, আমি আল্লাহর ক্ষমতা দেওয়া ছাড়া ঘুমাইতে পারি না, আমি আল্লাহর ক্ষমতা দেওয়া ছাড়া ঘুম থেকে জাগ্রত হতে পারি না, আমি আল্লাহর ক্ষমতা দেওয়া ছাড়া মেধা দিয়ে কোনো কিছু চিন্তা করতে পারি না, আমি আল্লাহর ক্ষমতা দেওয়া ছাড়া মেধা দিয়ে ভালো এবং মন্দ কোনো কিছুই চিন্তা করার ক্ষমতা আমার নাই। তাহলে বোঝা গেল আমরা সমস্ত কিছুর ব্যাপারে কার কাছে মুখাপেক্ষী? আল্লাহর কাছে। এজন্য বিপদে পড়লে সাহায্য চাবো কার কাছে? চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, এমপির কাছে, মন্ত্রীর কাছে, রাজা বাদশাদের কাছে? আরে যাদের কাছে চাইতেছি তাকে যদি আল্লাহ না দেয় আমাকে সে সাহায্য সহযোগিতা করতে পারবে? তাহলে একমাত্র সাহায্য চাবো কার কাছে? আল্লাহুস সামাদ। আল্লাহ তো তিনি যিনি অমুখাপেক্ষী, আর সমস্ত মাখলুকাত কার কাছে মুখাপেক্ষী? আমরা আল্লাহর কাছে। আল্লাহ বলেন, বান্দা হে নবী আপনি আপনার উম্মতকে এই পরিচয়টা আমার ব্যাপারে দিয়ে দিন। তারা যদি প্রশ্ন সাজাইছিল যে আল্লাহর কি ছেলে সন্তান আছে নাকি, তারা যদিও রাসূলের সামনে এসে ভুলে গেছে, কিন্তু প্রশ্ন তো সাজায় আসছিল। সাজায় আসছিল কে? আসছিল না কাফেররা। আল্লাহর ছেলে সন্তান কয়জন তারা জানতে চায়। আল্লাহর ছেলে সন্তান কয়জন তারা জানতে চায়। আল্লাহর পুত্র কয়জন তারা জানতে চায়। আল্লাহর মেয়ে কয়জন তারা জানতে চায়। আরে ঈসা আলাইহিস সালাম, উযায়ের আলাইহিস সালামের জাতিরা বলেছিল যে আল্লাহর সন্তান আছে। আল্লাহর কি আছে? আল্লাহর সন্তান আছে। ঈসা আলাইহিস সালামের অনুসারীরা বলে যে আল্লাহ একজন, আল্লাহ আল্লাহ, আর মারিয়াম তার বিবি। যারা বলেন নাউযুবিল্লাহ, মারিয়াম তার কি বিবি, আর ঈসা আলাইহিস সালাম যেহেতু তার কোনো বাপ নাই, যেহেতু তার কোনো কি নাই, বাপ নাই, আর মারিয়াম আলাইহিস সালামের কোনো স্বামী নাই, বাপও নাই, আর তার আবার স্বামীও নাই, ওখান থেকে বাপ ব্যতীত সে দুনিয়াতে আসছে, আর স্বামী ব্যতীত তার সন্তান হইছে। তাদের যুক্তি, তাহলে এর স্বামী হলো আল্লাহ আর এর বিবি হলো মারিয়াম। যারা বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এটা খ্রিস্টানদের যুক্তি। এটা খ্রিস্টানদের কি যুক্তি? আল্লাহ বলেন এদের ধারণা সব ভাঙো, এদের ধারণা সব ভাঙো। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। উযায়ের আলাইহিস সালামের ব্যাপারে বলেছিল, উযায়ের আলাইহিস সালামের জাতি, যে উযায়ের আলাইহিস সালাম আল্লাহর সন্তান। যে বলেন নাউযুবিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের জাতি বলেছিল মারিয়াম আল্লাহর বিবি, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, পুত্র সন্তান, আর আল্লাহ হলেন স্বামী। যারা বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আর কাফেররাও সাদায় আসছিল যে আল্লাহ তাআলা যদি বিবাহিত হয় তাহলে আল্লাহ তাআলার বিবি কয়জন, ছেলে মেয়ে কয়জন? জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল উযায়ের আলাইহিস সালামের জাতি বলেছিল যে উযায়ের আলাইহিস সালাম আল্লাহর সন্তান। ঈসা আলাইহিস সালামের জাতিরা বলেছিল মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর বিবি, আর আল্লাহ হলেন স্বামী। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান, আল্লাহ তাআলা সন্তান ঈসাকে জন্ম দিয়েছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর কাফেররাও, তোমার জামানার কাফেররা, তোমার জামানার উম্মতরা সাজিয়ে এসেছে আল্লাহ যদি বিবাহিত হয় তাহলে আল্লাহর ছেলে মেয়ে কয়জন, বিবি কয়জন? কয়দের সমস্ত কুসংস্কারের কুধারণাকে ভাঙো। লাম ইয়ালিদ, 3 নম্বর আয়াতটা কি বলেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেননি এবং তিনাকে কেউ জন্ম দেননি। অর্থাৎ তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেননি। তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেননি। তাহলে সমস্ত কিছুর মালিক কে? হ্যাঁ, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টি এক জিনিস, জন্ম দেওয়া ভিন্ন জিনিস। সৃষ্টি এক জিনিস, জন্ম দেওয়া ভিন্ন জিনিস। মা বাপের সংস্পর্শে, মা বাপের সংস্পর্শে আমরা, এটাকে বলে জন্ম। এটাকে বলে কি? জন্ম। আমরা, মা বাপ আমাদেরকে জন্ম দিয়েছেন, কিন্তু মায়ের পেটে
ওই আপনার বীর্য থেকে রক্ত, রক্ত থেকে আবার গোশতের টুকরা, গোশতের টুকরা থেকে হাড্ডির টুকরা, হাড্ডি, ওই আলোচনার দিকে আমি যাব না। হাড্ডির টুকরা থেকে আবার একটা বডি, ওই বডিকে আবার গোশত দিয়ে সাজানো, হাত বানানো, চোখ বানানো, কান বানানো, নাক বানানো। এটা কি মা বাপে করেছে? এটা কি মা বাপে করেছে? মা বাপের সংমিশ্রণে এক ফোঁটা বীর্য ভিতরে গিয়েছে, আর বাকি সব করেছেন কে? আল্লাহ বলেন ওই বীর্যটাকে একটা সুরক্ষিত আধারের ভিতরে রেখে দিয়ে ফাখালাকনাল নুতফাতা আলাকা, ফাখালাকনাল আলাকাতা মুদগা, ফাখালাকনাল মুদগাতা ইদামান, ফাকাসাওনাল ইদামা লাহমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বীর্য থেকে আমি রক্তের টুকরা, ওই রক্ত থেকে গোশতের টুকরা, গোশতের টুকরা থেকে হাড্ডির টুকরা, হাড্ডির টুকরা থেকে বডি, বডি থাকে আবার চারটাকে আবার গোশত দিয়ে সাজিয়ে তোমার সুন্দর গড় গঠন দিয়ে আমি দুনিয়ার বুকে সৃষ্টি করে পাঠিয়েছেন কে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহ জন্ম দেন না। আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহ কি দেন না? জন্ম দেন না। তাহলে আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কারো থেকে জন্ম নেননি, তিনি হলেন আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ জন্ম থেকে পুত পবিত্র, জন্ম নেওয়া থেকে পুত পবিত্র, জন্ম দেওয়া থেকে পুত পবিত্র। জন্ম দেওয়া, জন্ম নেওয়া এটা নাপাকির ব্যাপার। কিসের ব্যাপার? নাপাকির ব্যাপার। আর আমার আল্লাহর ভিতরে বিন্দু পরিমাণ, সিন্ধু পরিমাণ, বিন্দু পরিমাণ কোন নাপাক নাই। তাহলে আল্লাহ তাআলা সুবহান আল্লাহ, আমার আল্লাহ পুত পবিত্র, এজন্য আল্লাহ কারো থেকে জন্ম নেননি, আল্লাহ কাউকে জন্ম দেননি, এজন্য আমার আল্লাহ পুত পবিত্র। যারা বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাম, এখানে আপনি আরো বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কোন ব্যাপারে, কোন দিক দিয়ে কেউ নেই। কোন ব্যাপারে, কোন দিক দিয়ে কেউ নাই। তাহলে সমস্ত কিছুর একচ্ছত্র ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি পূজা দেখতেন, যখন তিনি নবুয়তি পান নাই, ছোট্টবেলার শিশু ছিলেন, তখন তিনি মনে মনে ভাবতেন আমার আল্লাহ কে? আমার আল্লাহ কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ভাষায় তিনি আল্লাহর পরিচয় তুলে ধরেছিলেন। এটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত আনন্দ লেগেছে, এত তৃপ্তি লেগেছে, এত মজা লেগেছে, হাজার হাজার বছর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করেছেন। আর সেই কোরআনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ভাষায় আল্লাহর যেই পরিচয়টা তুলে ধরেছিলেন, সেটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নাযিল করে দিয়েছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। সূরা শুআরা ৭৭ থেকে নিয়ে ৮২ নম্বর আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেগুলো বলেছিলেন, সেগুলো আল্লাহ তাআলা নকল করে বলেন ফাইন্নাহুম আদুউল লি ইল্লা রাব্বাল আলামিন। মূর্তি পূজারীরা, তোমরা শুনে রাখো, এই যে মূর্তিগুলো দেখতেছো, এগুলো সব আমার শত্রু, সব আমার শত্রু। বলেন না সুবহানাল্লাহ। এগুলো সব আমার শত্রু। মনে করবেন তিনটা কাজ সবচেয়ে কঠিন। কয়টা কাজ সবচেয়ে কঠিন? তিনটা কাজ। কয়টা কাজ সবচেয়ে কঠিন? তিনটা কাজ সবচেয়ে কঠিন। একটা হলো নির্জনে। নির্জনে যখন থাকি তখন আল্লাহর নাফরমানি থেকে বাঁচে, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে আল্লাহর ইবাদত করাটা কঠিন। নির্জনে যখন থাকি, যখন কেউ দেখে না, চার দেওয়ালের মাঝখানে আমাকে কেউ দেখে না, তখন আল্লাহর নাফরমানি থেকে বাঁচাটা কঠিন। আর মানুষ যখন অর্থ সম্পদহীন হয়, যখন অভাবী হয়, সেই অভাবের সময় দান করাটা কঠিন। অভাবের সময় দান করাটা, কিন্তু এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। নির্জনে গুনাহ থেকে বাঁচাটা আল্লাহর কাছে বেশি প্রিয়। আর যার কাছে মানুষ কোনো কিছুর আশা করে, মনে করেন আপনি শহীদ ভাইয়ের কিছু আশা করেন, মুজিবুর মোল্লা ভাইয়ের কাছে আপনি কিছু আশা করেন, তা সে যদি একটা অন্যায় করে ফেলে, সে তার সামনে দাঁড়ায়া হক কথাটা বলাটা কঠিন। কারণ আমি যদি হক কথাটা, তিতা কথাটা তাকে বলে দেই, আমি যেই জিনিসটা তার কাছে আশা করতেছি, সে আমাকে দিবেন না, সে আমাকে দিবেন না। এজন্য রাজা বাচ্চার সামনে মানুষ আশা করে, চেয়ারম্যানের কাছে মানুষ আশা করে, মেম্বারের কাছে মানুষ আশা করে, এমপির কাছে মানুষ আশা করে, আইজিডিসি এসপির কাছে মানুষ আশা করে, মন্ত্রীর কাছে মানুষ আশা করে, রাজা বাচ্চার সামনে মানুষ আশা করে। এজন্য তার সামনে দাঁড়িয়ে মানুষ হক কথা বলতে পারে না। যে ব্যক্তি হক কথা বলতে পারে, সেই হলো আসল বীর, সেই হলো
আসল বীর, সেই হলো আসল মানুষ, সেই হলো আসল আল্লাহওয়ালা। ইব্রাহিম আলাইহিস সালাম যারা মূর্তি পূজা করে, তার বাবাও ছিল, তার মাও ছিল, তার দাদা দাদুরাও ছিল, তার কাছে সে আশা করতে কি করতে না? বলেন, করতে কি করতে না? তাদের সামনে দাঁড়িয়ে হক কথা বলে দিলেন, ফাইন্নাহুম আদুবুল্লি ইল্লা রাব্বাল আলামিন। হে মূর্তি পূজাকেরা, হে আমার বাবা, হে আমার চাচা, হে আমার দাদা, তোমরা সকলে শুনে রাখো, তোমরা যার থেকে আশা করো, তোমরা যার পূজা করো, দেব দেবীর ইবাদত করো, এগুলো সব আমার তোমার শত্রু। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইল্লা রাব্বাল আলামিন, আমার আল্লাহ তো তিনি, আমার পালনেওয়ালা তো তিনি, যিনি পুরা জগতের পালনেওয়ালা, যিনি আসমানের পালনেওয়ালা, যিনি জমিনের পালনেওয়ালা, যিনি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আরে সাত জমিন সহ জমিনের মাঝে যা কিছু আছে সমস্ত কিছুর পালনেওয়ালা যিনি, তিনি আমার মালিক আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বলেন, তা আল্লাহ কে? তা আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। তা আমার আল্লাহ তো তিনি, যিনি আমাকে বানিয়েছেন, যিনি আমাকে সৃষ্টি করিয়েছেন, যিনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন, তিনি আমার আল্লাহ। জয় বলেন না সুবহানাল্লাহ। আরো বলেন, ওয়াল্লাযী ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। তা আল্লাহ তো তিনি, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে খাওয়ান। তার বাবাকে, তার চাচাকে প্রশ্ন করেছিল, বাবা তুমি কি আমাকে খাও? বলছিল, হ্যাঁ তোমাকে তো আমি কামাই করে খাওয়াই। বাবা তোমাকে দেয় কে? কমক। তাকে দেয় কে? কমক। রাজাকে দেয় কে? আর বলতে পারে না। তাহলে বোঝা গেল, তোমাকে আল্লাহ দিয়েছে, তোমার রাজাকেও আল্লাহ দিয়েছে, আমাকেও খাওয়ায় আল্লাহ, তোমার কোনো খাওয়ার অধিকার নাই। তুমি হয়তো কামাই করে আমার সামনে দিতে পারো, গিলার শক্তি কি তুমি আমাকে দাও? ধরার শক্তি কি তুমি আমাকে দাও? চিবানোর শক্তি কি তুমি আমাকে দাও? গিলার শক্তি, চিবানোর শক্তি, হজমের শক্তি কি তুমি আমাকে দাও? দেখার শক্তি কি তুমি আমাকে দাও? এই যে আমি করেছি, আমার শরীরটাকে সুস্থ রাখার শক্তি কি তুমি আমাকে দিয়েছো? বাবা হতভম্ব হয়ে গেছে, বলে যে না আমি তো দেইনি। তাহলে দিয়েছেন কে? তা আল্লাহ তো তিনি, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। আল্লাহ তো তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন। তারও বলেন, আল্লাহ তো তিনি, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই, আল্লাহই আমাকে সুস্থ করে। পৃথিবীর কোন পরাশক্তি, একটা চোখ যদি আল্লাহ সুস্থ করে দেয়, পৃথিবীর সমস্ত পরাশক্তি, সমস্ত ডাক্তার, বিজ্ঞানিক, দার্শনিক মিলে একটা চোখকে কেউ সুস্থ বানাইতে পারবে? তাহলে সুস্থতা, অসুস্থতা দেয় কে? সুস্থ করে কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। যিনি আমাকে অসুস্থ বানান, তিনি আমাকে সুস্থ করেন। আল্লাহ তো তিনি, ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন। যিনি আমাকে মৃত্যু দিবেন এবং যিনি আমাকে জীবিত রেখেছেন, তিনি আমার আল্লাহ। ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতীআতি ইয়াউমাদ্দিন। হে জাতি তোমরা শুনে রাখো, ওয়াল্লাযী আতমাউ, আমার আল্লাহ তো তিনি, আমি যার কাছে আশা রাখি, যার ব্যাপারে আমি আশাবাদী, যে আতমাউ আন ইয়াগফিরা লি, যিনি আমার পাপ রাশিগুলো, যিনি আমার ভুলগুলো, যিনি আমার ত্রুটিগুলো, যিনি আমার বিচ্যুতিগুলো কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আমি এই আশাটা যার কাছে রাখি, তিনিই হলেন আল্লাহ। বেরে বলেন না সুবহানাল্লাহ। আর এই ক্ষমতার কারে আছে? কাল কিয়ামতের ময়দানে যিনি আমাদের পাপ রাশিগুলো ক্ষমা করে দিয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। এই ক্ষমতা আল্লাহ ব্যতীত আর কারো আছে? বলেন আছে? আরে তো চলে গেলেন, আছে? আল্লাহ তো তিনি, যার ব্যাপারে আমি আশা রাখি, যার কাছে আমি ভরসা রাখি। আতমাউ আন ইয়াগফিরা লি খাতীআতি ইয়াউমাদ্দিন। যিনি আমার পাপ রাশিগুলোকে কাল কিয়ামতের ময়দানে মাফ করে দিয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মালিক বানিয়ে দিবেন, যেখানে শান্তি শুরু হবে, কোনদিন শেষ হবে না। তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি আমার আল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আল্লাহকে চিনার, আল্লাহ সম্পর্কে জানার এবং বুঝার তৌফিক দান করুক। আল্লাহর পরিচয় জেনে আল্লাহর ইবাদত 100% করে এরপরে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। এরপরে পর্যায়ক্রমে আয়াত দিয়ে আল্লাহর পরিচয় বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকল আল্লাহর পরিচয় জানতে মন চায় কার কার? দেখি আল্লাহর পরিচয় যে এত সময় একটু জানলেন, প্রতিটা কথা কোরআন থেকে বলছি না, হাদিস থেকে আনি নেই। যেটা কোরআনে পাওয়া যায় সেটাকে হাদিস তো আনার দরকার নেই। কোরআনে যেটা নাই সেটা হাদিসে আসে। কোরআনে যেটা নাই, যদি প্রথম কোরআন নিয়ে আলোচনা করতে থাকি, যেখানে যায় দেখবো কোরআনে পাওয়া যাচ্ছে না, সেখান থেকে হাদিসের আলোচনা শুরু হবে।
সেখান থেকে হাদিসের আলোচনা, কারণ আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলে দিয়েছেন তুমি প্রথম সমাধান কোরআনে খুঁজো, যদি কোরআনে না পাও তাহলে হাদিসে খুঁজো, হাদিসেও যদি না পাও তাহলে ইজমায়ে উম্মতের মাঝে খুঁজো, যদি সেটাও না পাও তাহলে নিজে কিয়াস করে উলামায়ে কিরাম বসে বৈঠক করে ওটার উপর একটা কোরআন হাদিসের শান নির্দেশ অনুযায়ী একটা তুমি মতামত পোষণ করে এরপরে তুমি চলো, কিন্তু নিজের মতের উপরে তুমি চলতে যেও না। তাহলে আমরা প্রথম সমাধান কোথায় তালাশ করব? কোরআনে, দ্বিতীয় সমাধান হাদিসে, তৃতীয় সমাধান ইজমায়ে উম্মতের মাঝে, চতুর্থ সমাধান কিয়াসের মাঝে। তাহলে আমরা কোরআনে যদি পাইতে থাকি তাহলে হাদিস যেখানে আমরা কোরআনে পাবো না তারপর থেকে হাদিসে আনবো। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? তাহলে একটু আগে ভাগে কে কে আসবেন ইনশাআল্লাহ আল্লাহর পরিচয় জানার জন্য? সবাই আসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।